জীবনে প্রথমবার এত বড় পাতিলে খিচুড়ি রান্না করে মনে হয় বিভ্রান্ত হয়ে ভিতরে পড়ে গেলাম। বুঝতেই পারতেছি না আসলে কি করবো না কি করবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আজকে অনেক বড় পাতিলে খিচুড়ি রান্না করুন, ঠিক আছে। অনেক সময় রান্না করছি খিচুড়ি, কিন্তু এরকম খিচুড়ি আমি আর কখনো রান্না করি নাই। তো আজকে আসলে অনেকগুলো মেহমান ছিল, তো এতগুলা মেহমান বলতে আমার ঘরে কাজ চলতেছে, তো এই কারণে তাদের জন্য একটু নাস্তা করাবো। তো এই কারণে এখানে আজকে আমি আর মিষ্টি কুমড়া দিয়ে কখনো খিচুড়ি রান্না করা হয় না, তো এখানে মিষ্টি কুমড়া একটা নিচে, জানি না মিষ্টি কুমড়ার খিচুড়িটা কিরকম হয়। তো এখানে মিষ্টি কুমড়া নিচ্ছি, পাতাকপি নিচ্ছি, আর আলু নিচ্ছি, আর মুগ ডাল মসুর ডাল তো আছে। তো এখানে আমি চাল নিয়েছি, এই যে মুগ ডাল আর মসুর ডাল মিক্স করে নিয়েছি, মুগ ডালটা একটু কমই দিয়েছি। আর এখানে এই যে সব কিছু ইয়ে করে নিচ্ছি, মানে অনেক অনেক খিচুড়ি, মানে এই খিচুড়ি মনে হয় যে 20 জন অনায়াসে খেতে পারবে। অনেক বড় একটা পাতিলে বসাই দিয়ে দিচ্ছি, আল্লাহ আল্লাহ করতেছি আর কিরকম হয় না কিরকম হয়। তো এখানে তেল তেজপাতা মানে সব কিছুই মশলা দিয়ে দিছি আর কি, কাঁচামরিচ দিয়ে দিছি, পেঁয়াজ, আর এখানে রসুনটা আমি একটু থেতো করে দিছি আর কি, একদম ফিনিশিং করে দিই না। আর এখানে মশলাগুলোকে একটা বাটির ভিতরে পানি দিয়ে গুলে রাখে দিচ্ছি, মশলা সহ সবগুলোকে। এরপরে এগুলো তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। তো মশলাটা ভালো করে প্রথমে কষিয়ে নেবো আর কি। খিচুড়িটা আমি আজকে এভাবে রান্না করতেছি, ঠিক আছে। নিজেদের জন্য অন্যভাবে রান্না করি, কিন্তু আজকে এভাবে। আর এখানে টমেটো পেস্ট ছিল, টমেটোগুলো একটু ব্লেন্ড করে দিয়েছি আর কি। যে এখনকার টমেটো অনেকগুলো মানে ইয়ে করতে হয় না, চায় না। যে আমার মশলা থেকে তেলটা বাইরে গেছে, তেল উঠে গেছে। এরপরে চালগুলোকে ধুয়ে রেখে দিয়েছি আগে, তারপরে দিয়ে দিছি। ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করা যায়, তবে আমি আজকে ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করতেছি না। এগুলো হচ্ছে পোলাও চাল দিয়ে যদি খিচুড়ি রান্না করি, তাহলে খিচুড়ির ভিতরে আলাদা একটা ফ্লেভার আসে, মানে খেতেও ভালো লাগে আর কি। তো এই কারণে পোলাও চাল দিয়ে দিয়েছি এখানে। ভালো করে চালগুলোকে মশলার সাথে মিক্স করে নিছি, আর দিয়ে দিয়েছি এই যে সবজি অনেকগুলো পাই। প্রথমে আমি দিতে মানে নিজে একটা বিভ্রান্তির ভিতরে হয়ে যেতেছি, পাতিলের ভিতরে হইতেছে না, অনেক বড় পাতিল, তারপরও মনে হইতেছে যে মানে বেশি হয়ে গেছে। তারপরও সবগুলা এই যে সবজি মিক্স করে নিতেছি, চালের সাথে উপর নিচ করে নিতেছি, যাতে পরে লেগে না যায়। আর চুলায় আমি একটু গরম পানি করে রেখে দিয়েছি, গরম পানিটা দেওয়ার জন্য। সবগুলো মিক্স করা হয়ে গেছে, এবার একটু গরম পানি দিয়ে দিচ্ছি। এগুলো মানে ফুটন্ত পানিই ছিল, দিয়ে এবার ভালো করে মিক্স করে দিয়ে দিচ্ছি। কিন্তু ভয় লাগতেছে, পাতিলটা মানে বড় পাতিল, ঠিক আছে। তারপর আমার এখন এতে সবজি দেওয়াতে পুড়ে গেছে, কিরকম হইব কি জানি। তারপর যাক, পাতিলের পানি একটু কম হয়েছে, এরপর আর একটু পানি এনে দিয়ে দিছি। ভাই আমি আজকে কি রান্না করতেছি মনে হয় যে আমার কাছে কিরকম কিরকম লাগতেছে, কিন্তু মাশাআল্লাহ দিয়ে খিচুড়িগুলো যে এতটা মজা হবে, এতটা ভালো হবে, আসলে আমি নিজেও কল্পনা করতে পারি না। আর কুমড়ো খিচুড়ি কিন্তু আমি আজকে ফার্স্টে খাইছি, আর কখনো আমি কুমড়া দিয়ে খিচুড়ি রান্না করি নাই। এই যে বড় পাতিলটা একটু গরম হইতে দেরি হইতেছে, আর বারবার শুধু আমি চেক করতেছি নেসের উপর ভিতরে কিছু মানে লাগে যায় কিনা বারবার খালি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করতেছে যেহেতু। আর এখানে সবসময় খিচুড়ি রান্না করলে আমি খিচুড়ির ভিতরে কিন্তু এই যে ম্যাজিক মশলা যেটা আছে এটা দিয়ে দিই। ম্যাজিক মশলা দিলে কিন্তু একটা আলাদা একটা ফ্লেভার আসে, আর খিচুড়ির সাথে যদি দেওয়া হয় তাহলে তো আর কোনো কথাই নেই, একদম পারফেক্ট হয়। তো যেহেতু যেহেতু আমি আজকে সবজি খিচুড়ি রান্না করতেছি, ডিম দিতেছি, ডিমটা সবসময় আমি দিই খিচুড়ির সাথে। তো আজকে একটা ডিম ভাঙে দিয়ে দেবো এখানে খিচুড়ির সাথে। ডিমটা দিলে খিচুড়ির স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। তো একটা ডিম দিয়ে দিছি আমি এখানে, ডিমটা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি। খিচুড়ি আমার প্রায় শেষ পর্যায়ে এই যে হয়ে গেছে। আমি উপর দিয়ে কয়েকটা ধনেপাতা দিয়ে দিচ্ছি, ধনেপাতার ফ্লেভার আরও মজা হয়ে উঠবে খিচুড়ির কারণে। তো অলরেডি আমার খিচুড়ি রান্না হয়ে গেছে জর্জরার মতো, মোটামুটি ভালোই হয়েছে। আর এই খিচুড়িটা আসলে গরম গরম ভাত মানে এরপরে ডিম ভাজি, এরপর মানে যে কোনো কিছুর সাথেও না এসে খাওয়া যায়। তো এই যে আমি এই যে প্লেটে সার্ভ করতেছি, সবাইকে দিয়ে দিব। দুপুর হয়ে গেছে, ভাইয়ারা সবাই খেতে চলে আসছে। এই যে খিচুড়ি রান্না, তো সবগুলো প্লেট সাদা রাখছি, প্লেট আরও উপরে ছিল, মেয়েকে বলতেছে নিয়ে নিয়ে দিয়ে আসার জন্য। তো ওকে, এ পর্যন্ত আজকে সবাই ভালো থাকবেন।